আজকে প্রথম যে প্রশ্নটি নেব, সুপ্রিয়া মজুমদার লিখছেন, ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে মহারাজের চরণে শতকোটি প্রণাম। সাধুর সঙ্গে যুক্ত হতে পেরে আমার জীবনের অনেক পরিবর্তন এসেছে, সবটাই সম্ভব হয়েছে এই সাধু সঙ্গে জন্য। এখন আমি সংসারে থাকি ঠাকুরের কথায় পাঁকাল মাছের মতো। মহারাজের কাছে আমার একটি প্রশ্ন, মেয়েদের কি ঘন্টা বাজিয়ে পুজো করতে নেই? আমি একদিন পুজো করছিলাম ঘন্টা বাজিয়ে, আমাকে একজন বলল যে মেয়েদের ঘন্টা বাজিয়ে পুজো করতে নেই। তাই আমার এই প্রশ্ন, আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আমি মুম্বাই থেকে সুপ্রিয়া মজুমদার। কেন ঘন্টা বাজাতে নেই? কত মায়েরা তো পুজো করছেন, সারদা মঠে মাতাজিরাও পুজো করছেন, কত আজকাল তো অনেক মায়েরা তো পুজো করেন, ঘন্টা বাজাবে না? পুজোয় তো ঘন্টা বাজাতে হবে, নিশ্চয়ই বাজানো যাবে। মেয়েরা বাজাতে পারবে না, ছেলেরা বাজাতে পারবে, এইসব কোনো ব্যাপারই নয়। যে কেউ, সেই ঘন্টা হলো গিয়ে একটি পবিত্র ধ্বনি বলা হচ্ছে, ভগবানের প্রীতির জন্য এই ঘন্টা বাদন। আর একটি হলো, মা দুর্গার হাতে একটি ঘন্টা আছে, কিন্তু মা দুর্গার হাতে একটি ঘন্টা অস্ত্ররূপে দেওয়া হয়েছে। মা সেই ঘন্টা বাদনের দ্বারা অসুর নিধন করেছিলেন। অর্থাৎ এই ঘন্টার শব্দ হলো গিয়ে আসরিক বৃত্তি যত আছে, আসরিক যত আমার আশেপাশে রয়েছে, আসরিক যে তরঙ্গ সমূহ রয়েছে, তারও বিনাশ সাধনের জন্য কিন্তু ঘন্টা বাদনের বিশেষ প্রয়োজন আমাদের শাস্ত্রে বলা হয়েছে পূজাকালে। অসংখ্য ধন্যবাদ মহারাজ। ঘন্টা বাজিয়ে আরতির সময় কন্টিনিউয়াস একটা হাতে ঘন্টা বাজিয়ে যাওয়া, এটা খুব ডিফিকাল্ট, কিন্তু মেয়েরা পারবেন না এরকমটা নয়, তাই না?